টাঙ্গাইলের এই মেয়েটা বিয়ে হয়েছিল রংপুরে। রংপুরে তার শ্বশুরবাড়ি তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে এই মেয়েটা মানসিক ভারসাম্য হারায়। তাকে হয়তো শ্বশুরবাড়ি থেকে বের করে দিচ্ছিল বা সে বের হয়ে গেছিল, ঢাকার রাজপথে ঘুরতেছিল। কিছু মানুষে বুঝতে পারে যে সে মানসিক বিপর্যস্ত। তার ছবি যখন পোস্ট করে ফেসবুকে, তখন তার পরিবার তাকে খুঁজে পায়। এখন তার পরিবারের কাছে নিরাপদে আছে, সে ভালো আছে। এখন এখন বলতে চাই, টাঙ্গাইল এবং জামালপুরের মেয়েদের কেন এই অবস্থা হয়? ধরেন, এই টাঙ্গাইল জামালপুরের একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, ঘটক আসছে, তার হাতে ৩টা ছেলে আছে। একটা ছেলে আছে যে ৫ লাখ টাকা চায়, আরেকটা ছেলে আছে ১ লাখ টাকা চায়, মানে যৌতুক চায়। আরেকটা ছেলে আছে সে কোনো যৌতুক চায় না। তখন এই মেয়ের যে পরিবার আছে, যারা সিদ্ধান্ত নেবে, তারা কি করবে? প্রথমে রিজেক্ট করবে, যে যৌতুক চায় না, বলবে ওর দোষ আছে, ওর কাছে দেওয়া যাবে না। আর মেয়ের পরিবার, তার কাছে যদি টাকার পরিমাণ কম থাকে, তাহলে যে ১ লাখ টাকা চাইছে, এই ছেলেটার খবর নেবে, চেষ্টা করবে এটাকে ৫০,০০০ টাকা দিয়ে কোনোভাবে দিয়ে দেওয়া যায় কিনা। এই ছেলেটা কেমন সেটা দেখবে না। আর যদি তার পকেটে আরো পয়সা থাকে, তখন ওই ৫ লাখ ১০ লাখ যে চাইছে, তার কাছে মেয়ে বিয়ে দেবে। এই হলো এই অঞ্চলের মানুষের মানসিকতা। আপনি যদি টাকা না চান, যৌতুক না চান, তাহলে সেখানে মেয়ে পাবেন না। আর যদি আপনি যত বেশি যৌতুক চাবেন, ৫, ১০, ৫০, মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি, তখন তারা বুঝবে যে এই ছেলের হেডং আছে, এজন্য সে বেশি পয়সা চাইছে। এই অঞ্চলের মেয়েগুলো ধরা খায় এজন্য, যারা দরিদ্র পরিবারের, তারা পয়সা দিতে পারে না। যেমন তোমার একটা ছেলের কাছে মেয়ে ধরায় দেয়, আর সেখানে নির্যাতনের শিকার হয়।